তাড়াতাড়ি সময় নিকো শিখির এই হ্যালো 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 এই মাঝখানে ওখানে না এই ফাঁকতে এখানে ভিতরে ভিতরে কান বাড়ি দেখিস নাকি এ বড় বাপ আরে তোমার মুখের কাছে না একটু ভিতরে যাও আমি এত সুন্দর রাস্তা করে দিয়েছি তাও ভাগার দিতে হবে এক্ষুনি দেবেন না প্লিজ একটা মিনিট লোকগুলো বসিয়ে নেন তারপরে ঝামেলা হবে 5000 বসা লোককে দিদি ঝামেলা হয় না 5টা দাঁড়ানো লোককে দিদি ঝামেলা যতক্ষণ সবাই না বসবে ততক্ষণ তাবরুক দেবেন না সবাইকে বসতে বিছিয়ে না এপাশে বিছিয়ে দেন না বসা পর্যন্ত তাবরুক দেবেন না প্লিজ এই কচি ভাই যারা দাঁড়িয়ে আছো শোনো এদিকে এসো অনেক জায়গা আছে এদিকে বহু জায়গা আছে এদিকে কচিরা যেখানে জায়গা পাঠো বসো শুধু খাদিমদাররাই দাঁড়াবে আর কেউ দাঁড়াবে না দেশকিতে যা আছে ওদিকে কি কুলিয়ে যাবেন এখন আনতে হবে তো আরো আনতে বলে যোগান দেবে কারা পিছনে যোগান দেওয়ার লোক আছে বেশ বেশ ভাই আমি আবার বলছি শুধু খাদিম করবে যারা তারাই দাঁড়াবে বাকি সবাই বসুন কেউ দাঁড়াবেন না প্লিজ স্বস্তির সঙ্গে শান্তির সঙ্গে সবাইকে দেওয়া যাবে আমি প্রায় মজলিসে দেখেছি বহু লোক বসে থাকে কোনো ঝামেলা হয় না 10টা লোক দাঁড়িয়ে থাকে সেখানে তাবরুক দিতেই ঝামেলা আর আমি অনুরোধ করছি যারা খেদমত করছেন কোনো দাঁড়ানো লোককে দেবেন না খবরদার বলছি কোনো দাঁড়ানো লোককে তাবরুক দেবেন না বসে থাকে সবাইকে দেবেন আবু ওখান থেকে একটু আড়াই ঢুকে যাবে মাঝখানে আর চড়া ধারে থাকে মাঝখান থেকে 2 দিকে আর পাশ দিয়ে 2 দিকে দিলে এক্ষুনি হয়ে যাবে দেন বিসমিল্লাহ বলে শুরু করেন বিসমিল্লাহ বলে শুরু করেন কথা বন্ধ কচিরা যারা তাবাররুক নেবে নিয়ে যেন উঠবে না যতক্ষণ সবার দেওয়া শেষ না হয় ততক্ষণ কেউ উঠবে না বসো তাতে দেওয়া শুরু কর হ্যাঁ চটে না বসলে তাবারুক দেবেন না একদম চটে না বসলে যারা বাইরে বসছে তাবারুক দেবেন না ঝঞ্ঝাট হয়ে যাবে যারা চটে বসছেন বাইরে এই চটের বাইরে মাটিতে বসেছেন ওখানে তাবারুক দেওয়া হবে না আচ্ছা ওরা শোনে না তো বাইরে দিচ্ছে কেন ওরা তাবারুক ও ওপাশে দেওয়া শুরু হয়ে গেছে বাইরে তাবারুক দেবেন না যদি মজলিসের ভেতরে চটে না বসে ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করেন দোয়া হবে যারা তাবারুকের জন্য এসেছেন তাবারুক নিয়ে কেটে পড়ুন আর যাদের দোয়াদানির দরকার আছে সেই কটা লোক বসে থাকে ও বেকার পায়ে ধরে বসে রেখে লাভ নেই কথা বলেন না এক্ষুনি হয়ে যাবে اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم صل আমি বারবার বলেছি দাঁড়ানো লোকদের দেবেন না প্যান্ডেলের বাইরে দেবেন না সেই ওই কটা লোক নিয়ে ওখানে ঝামেলা
বলতেও খারাপ লাগে। তাবারুক তৈরি হয়েছে তো মানুষের দেওয়ার জন্যই, কিন্তু স্বস্তির সঙ্গে না নিলে না বড্ড কষ্ট হয়। এই লোকগুলো কেন দাঁড়িয়ে আছে যে ওই জায়গায় আমি বুঝতে পারি না। আল্লাহ, দুটো তিনটে ঘোষণা ভাই, যারা খারিম করছেন আর কথা বলবেন না প্লিজ। 1 নম্বর ঘোষণা হলো মাধ্যমিক পাস মেয়েদের জন্য একটা স্কুল, শুধুমাত্র ভাই চেঁচাবেন না প্লিজ, একদম চিৎকার নয়, আস্তে আস্তে দেন। হাই স্কুল থেকে যারা মাধ্যমিক পাস করেছে তাদের 11-12 পড়ানোর জন্য একটা মাদ্রাসা, বিবি আসিয়া বালিকা মাদ্রাসা, ওদের 11-12 হাই সেকেন্ডারি কোর্সটা কমপ্লিট করানো হয়। আর এই 2 বছরে ইসলামের গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয় বিষয় সেগুলো তাদের শেখানো হয়। আর কাউন্সিলিংয়ের মধ্য দিয়ে তাদেরকে যে মেয়েটা যে লাইনের যোগ্য, কেউ লয়ার, কেউ প্যাথোলজিস্ট, কেউ বা ফিজিওথেরাপিস্ট, কেউ বা ডক্টর হোক, কেউ বা রাইটার হোক, যে মেয়ের ভিতরে আল্লাহ যেমন যোগ্যতা দিয়েছেন তাদেরকে আমরা সেই রকম জায়গায় আবার ট্রান্সফার করি। এখানে শুধুমাত্র 2 বছর পড়ার জন্য 11 এবং 12। যদি এরকম কোনো আপনার মেয়ে বোন কোনো বাচ্চা যদি থেকে থাকে মাধ্যমিকের আগেই একটু যোগাযোগ করবেন। আমার আবার বাজেট আছে ওখানে 40টা ভর্তি নেওয়ার। বিবি আসিয়া এডুকেশনাল ইনস্টিটিউট, খোলাপতার পরে জড়স্বর তলায়। দ্বিতীয় যে ঘোষণাটা, বঙ্গনগরীর 3 তলাতে একটা মাদ্রাসাই বলুন আপনি, মডার্ন হিফজুল কোরআন কলেজ, এখানে বাচ্চা ভর্তি নেওয়া হবে, 9-10 বছরের বাচ্চা। তো ওই বাচ্চাটাকে আমরা 9-10 2 বছরে কোরআনটা নাজেরা সুন্দর করে শেখানো, বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সবটুকু 5-6 পর্যন্ত পড়িয়ে নেওয়া। তারপরে 11, 12 এবং 13 এই 3 বছরেই ওই বাচ্চাটাকে পূর্ণ কোরআনের হাফেজ বানিয়ে দেওয়া, এবং ইংলিশ আর অ্যারাবিক স্পিকিংয়ে সে যেন অনর্গল এই দুটো ভাষায় কথা বলতে পারে। বঙ্গনগরীর 3 তলায় যাওয়া আসার পথে অনেকে দেখেছেন, এই জায়গাটায় কাজ করতে যে আমি নিঃস্ব হয়ে পড়েছি। 40টা বাচ্চার ক্যাপাসিটি, টোটাল বাজেট হলো 52 লাখ টাকা। এবারই হয়তো কাল পরশুর ভিতরেই আমি অনলাইনে ফর্ম লঞ্চ করব। মাত্র 40টা বাচ্চার ক্যাপাসিটি। তো যদি আপনার বাচ্চা উপযুক্ত মনে হয় অ্যাডমিশান টেস্টে পড়াতে পারেন, বসাতে পারেন। আমার খরচ অনেক বেশি, 40,000 টাকা অ্যাডমিশান ফি, 10,000 টাকা বাচ্চার মাসিক ফি। তবে যদি কোনো বাচ্চা ব্রেন ভালো হয়, ব্রেন যদি তার চাঙ্গা হয়, বাপ যদি টাকা কমও দেয়, আমি সেই বাচ্চাটা হাতছাড়া করব না। এটা আমার জেদ, কারণ ব্রেনটাকে কখনো অপচয় নষ্ট হতে দেব না। ও বাবা যদি 10,000 না দিতে পারে 2,000 দেয়, আমি অন্য কোনো বড় লোকের কাছ থেকে ওর বাবার হয়ে 8,000 টাকা আদায় করব। কিন্তু গরিব বলে যে তার বাচ্চা এখানে পড়তে পারবে না, ব্যাপারটা যেন এমনটা কেউ মনে করবেন না। আমার হিসাব 20,000 টাকা ভর্তি ফি। আমি কেন এত খরচ, আমার বাচ্চারা জামা কাপড় পরবে, যেটা ধুয়ে গোসল করবে সেটা দেওয়ার জন্য আলাদা লোক, ওই জামা কাপড় কেচে আয়রন করে দেওয়ার জন্য লোক থাকবে, বাচ্চাটার বুফে সিস্টেমে খাওয়ার ব্যবস্থা থাকবে, 3 জন সিকিউরিটি থাকবে, 1 জন ক্লার্ক থাকবে, স্মার্ট বোর্ড এবং মার্বেল এসি হবে ঘরগুলো, এবং খাওয়া দাওয়া একেবারেই যেমন মামুলি খাবার খান তেমনই খাবেন। তো এই সমস্ত কারণেই আমার খরচের বাজেটটা অনেক বেশি। এবং তারা সাধনা করবে কোরআন। কোরআন যেমন পৃথিবীর শ্রেষ্ঠতম কেতাব, আমিও চেষ্টা করেছি একটা শ্রেষ্ঠতম সম্মানিত পরিবেশ তাদের দেওয়ার। তো যদি কারো বাচ্চা গরিবও যদি হন, আপনি টেস্টে বসাতে পারেন। যদি আপনার কোচি টেস্টে অ্যালাউ হয়, আপনার পরিবারে আপনি বললেন ওদের আমি 2000 পারবো, আমি আপনার কথা বলবো না, আমি আপনার বাড়ির লোক পাঠাবো। আমার লোক যদি রিপোর্ট দেয় আপনি 1,500-এর যোগ্য, আপনি 1,500 দিলে হবে। আর আমার লোক যদি রিপোর্ট দেয় আপনি 5,000-এর যোগ্য, আপনাকে 5,000-ই দেওয়া লাগবে। আর আমার লোক যদি বলে আপনি 10,000-এর যোগ্য, আপনাকে কিন্তু আমি কম করব না, আপনার কথায় কম হবে না। আমার একটা টিম থাকবে, তারা দেখবে, গ্রামের মসজিদের ইমাম সিগনেচার করবে, যে লোকটা সত্যি সত্যি 2,000-এর বেশি দেওয়ার যোগ্যতা রাখে না, তবে সেটাকে আমি নিশ্চয়ই শ্রদ্ধার চোখে দেখব। 3 নম্বর একটা পরিকল্পনা,
বারাসাত থেকে আর হাসনাবাদ পর্যন্ত যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে সবগুলোই নন মুসলিম কালচার পরিচালিত, কোথাও ইসলামী কালচার নেই। আমাদের বাড়ির 16-18 বছরের মেয়েগুলো হাঁটুর উপরে স্কার্ট পরে তারা স্কুলে যাচ্ছে, দেখতে অত্যন্ত কষ্ট হয়। আমার মনে হয়েছে হাঁটু ডেকে হিজাব পরে ইংলিশ মিডিয়ামে পড়ার মতো কোনো স্কুল যদি আমরা মুসলমান মেয়েদের উপহার দিতে না পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাব দেওয়া লাগবে। মেয়ের বাপগুলো বলবে যে আল্লাহ স্কুল ছিল না বলে বাধ্য হয়ে দিয়েছে। 50 বিঘা একটা জমি দেখছি আপনার নাকের ডগায়, এক্ষুনি জায়গা বলবো না, চেষ্টা করছি ওই 50 বিঘের উপরে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুল হবে ইসলামিক ধাঁচে, যেখানকার মেয়েরা হিজাব পরে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে, যেখানকার ছেলেরা বাকায়দা জোহরের নামাজ পড়ে টিফিনের পরে আবার ক্লাস করবে। দেখি নামাজ কালাম সহ ইংলিশ মিডিয়াম করা যায় কিনা। অনেকে তো ভেবেছেন, আমার ভাবতে দোষটাই বাকি। তো এরকম একটা স্কুল, একটা ভালো ল কলেজ, একটা সুন্দর নার্সিং কলেজ, WBCS, IAS এই সমস্ত সর্বোচ্চ পরীক্ষার কোচিং সেন্টারটা তার ভিতরে থাকবে, যার জন্য বিঘে 50 জমি আমার লাগবে। চেষ্টা করছি, জানি না কদিন বাঁচবো, তবে যে কদিন আছি আমার যেন মনে হয়, আমি জানি না, আমার যেন মনে হয় যে 57 বছর বাঁচবো আমি। কেন আমি জানি না, আমার মনে মনে হয়। তো আল্লাহ আল্লাহ তুলে নিলেই তো সেখানে কিছু করার থাকে না। তবে যা কলা গাছ যা রুয়ে যাব, তেড় ছাড়া ওর বন্ধ হবে না, এটা সুনিশ্চিত। 16 বছর আগে ধরে লড়াই করে 8 বছর আগে কেরালা মডেলের বীজ রোপণ করা, আজকে ইনশাল্লাহ মডেল প্রায় 300 গ্রামে মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এই পরিকল্পনা চলছে প্রায় 300 গ্রামে। জামিয়া রহমানিয়ার ছেলে আমি দার্জিলিংয়ে পাই, জামিয়া রহমানিয়ার ছেলে ইমামতি করছে নামখানা কাকদ্বীপে, পেছনে গিয়ে নামাজে দাঁড়িয়েছি, মনে হচ্ছে যেন কেরাত কখনো শুনেছি, মনে হচ্ছে যেন কখনো শুনেছি। সালাম ফিরে দেখি আমি তো বসেই আছি, ও ফিরে এসে মুখ দেখি বলতে, হুজুর আপনি এখানে? আমি বললাম তুমি না জামিয়া ছাত্র? বলে হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ কলা গাছের তেড় সারা বাংলায় বিভিন্ন জায়গায় গিয়ে কর ছেড়তেছে। ইংলিশ মিডিয়াম স্কুলটা করতে যাওয়ার আমার লক্ষ্য অন্য জায়গায়। হাফেজ, মাওলানা, মুফতি, কারি, সুফি, দরবেশ যাই করছি আমরা লেখাপড়া শিখি, মুসলিম কমিউনিটির কাছে এদের গুরুত্ব অনেক বেশি, কিন্তু সরকারের কাছে এদের কোনো গুরুত্ব নেই। এদের কাছে, সরকারের কাছে এদের কোনো গুরুত্ব নেই। তো মনে হলো এমন ছেলে প্রচুর হওয়া দরকার, সরকার যাদেরকে গুরুত্ব দেবে। তাই ইংলিশ মিডিয়াম স্কুলটার ভাবনা, তারা নামাজ পড়বে, রোজা করবে, মাথায় হিজাব দেবে, সকাল সন্ধ্যা কোরআন পড়বে। ইনশাল্লাহ আপনি বেঁচে থাকলে আল্লাহ যেন দেখার তৌফিক দেন। আমার মেয়ে মানে আমার ছাত্রছাত্রীরা একদিন মাথায় হিজাব লাগিয়ে বারাসাত কোর্টে আইনের ব্যবসা করে জাজের সঙ্গে ইংরেজিতে লড়াই চালিয়ে যাবে। আমি তার অপেক্ষা করছি, সেইভাবেই তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। সমস্ত সেক্টরে কোরআন ঢোকাতে হবে, সব সেক্টরেই হিজাব ঢোকাতে হবে, সব সেক্টরেই নামাজ ঢোকাতে হবে। সুতরাং এই কটা কাজ নিয়ে আমি বাকি জীবনটা কাটাবো। আর আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো এখন অতিরিক্ত চাপ বেড়েছে মুফতি সাহেবের ঘাড়ে। ওনাকে আমরা মাদ্রাসার চাপটা দিয়েছি, যদিও তার পক্ষে প্রচণ্ড কষ্টকর। আমরা বলেছি আপনি দায়িত্বে থাকেন, প্রয়োজন হলে বলবেন, যেখানে আপনার পক্ষে সামলানো কষ্টকর তখন আমরা তো আপনার পাশে আছি। উনি ওইগুলো দেখবেন, এইগুলো আমি দেখব। মোটামুটি একটা ভাগাভাগি করে নিয়েছি, তার জন্য কাজের অসুবিধা। তো তিনি মাদ্রাসাগুলো দেখছেন, তার এই ভগ্ন দেহ নিয়েও, তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন এই সম্পদটার হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলুন আমিন। সর্বশেষ যে কথাটা, বঙ্গনুর পত্রিকাটা একদম আপনাদের বুকের উপরে চলে, কিন্তু খুবই দুর্ভাগ্য মানুষের কাগজ পড়ার নেশা কমে যাচ্ছে, একদম আর মানুষের পড়ার নেশা নেই। এই কাগজটা এই 22 বছর ধরে চলছে। আমি এদিন হিসেব করে বলছিলাম জামিয়াতে, শুধু বঙ্গনের পিছনে আমি আমার রোজগার করার টাকা ডুবিয়েছি প্রায় 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা শুধু বঙ্গনুরে ডুবিয়েছি। কিসের জন্যে? না, দাদা হুজুরের স্মৃতি বিজড়িত বাংলা একমাত্র ইসলামী সংবাদপত্র বঙ্গনুর, সেটা বন্ধ হয়ে গেলে
জাতির কপালে আগুন লাগবে, কিন্তু কিছু করার নেই। টাকা আমি আর যোগান দিতে পারছি না। এদিকে বঙ্গনুরের 3 তলায় কাজ হচ্ছে, তার পয়সা, এদিকে এই কাগজ ছাপা বঙ্গনুরের এ পয়সা, চারিদিক দিয়ে আমি সাঁড়াশি জাতা কলে এখন আষ্টে পিষ্টে বিল্ডার্সের দোকানে বাকি, এছাড়াও কারেন্টের তারপর নানান তার যা কাজ চলছে, সব একেবারে আর্থিকভাবে আমি জর্জরিত হয়ে পড়েছি। রাত্রি যা নিয়ে যাব, সকালে বঙ্গনুর ওঠার আগে মিস্ত্রি কাণ্ডলে কেড়ে নিচ্ছে সব। বঙ্গনুরটাই 3 সংখ্যা বের করতে পারিনি। এক সংখ্যা বঙ্গনুরে 17,000 টাকা খরচা হয়, এক সংখ্যার বঙ্গনুর 3 মাস বার করতে পারিনি। মানুষ গাছ ছাল খাচ্ছে, যারা পড়ে নিয়মিতভাবে তাদের যন্ত্রণা হচ্ছে যে বঙ্গনুর কেন বেরোয় না, কিন্তু আমি যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছি এটা তো আমি তার বোঝাতে পারছি না। এতটা মানুষ রয়েছেন এই মজলিসে, অনেক টাকা খরচা করে এই সভাটা। আমার তাকওয়া হিফজুল কোরআন কলেজে 52 লাখ টাকা খরচা। আমার যা কিছু ছিল উজাড় করে দিয়ে বন্ধু বান্ধবদের বলেছি, তারা কিছু কিছু দিচ্ছে, কিন্তু কাগজটা এই সংখ্যায় বের করতেই হবে, না করলে আমি ধরা পড়ে যাব। কথা দিয়েছি বের করব, এটা বের করতে হবে। সবাই যারা রয়েছেন, যদি কাগজ ছিল গাড়িতে, দেখতো করছি গাড়িতে কাগজ আজকে বঙ্গনুর, সবার একটা করে দে, আজকে আর পয়সা নেবো না। আর 3 সংখ্যা তো বের করতেই পারিনি, যে কাগজটা গাড়িতে যদি থাকে তাহলে 3 সংখ্যার আগের কাগজ। সবাই একটা করে পড়ুন, আর আপনারা যদি সবাই একটা করে সপ্তাহে সপ্তাহে নেন, তাহলে আমার মনে হয় আমি চালাতে পারবো। কিন্তু আপনারা তো কাগজ পড়েন না, আবার অনেকে মানে অনলাইনে তো ভাই পড়ে নিচ্ছে। আমার খুব ভালো মনে পড়ে, আলিয়াতে যখন পড়তাম, আলিয়া মাদ্রাসার পাঁচিলের গায়ে ঝোপড়ায় অনেক নন বেঙ্গলিরা ওখানে থাকতেন, ঝুপড়ির ভিতরে থাকতেন। একজন মহিলা বিভিন্ন বাড়ি বাড়ি তিনি থালা বাটি এটা সেটা মেজে তার সংসার যাত্রা নির্বাহ করতেন। ওনার স্বামী মারা গেছেন, তো একটা টাইমে এই মস্ত আর নেই কাগজ, সবই তাদের, যারা সবাই নেবেন না, 2-4 জন অন্তর পর পর একটু নেন। তো আমি আমার দিক তাকান প্লিজ, আমার দিকে। তো সেই মহিলাটা তখনকার দিনে আখবারে আজাদ হিন্দ বলে একটা হিন্দি উর্দু পত্রিকা, ওদিকে ওখানে সবার দিকে মাঝখান দিয়ে যারা চায় দেয়। তো আজাদ হিন্দ বলে একটা পত্রিকা তখন বার হতো, আজাদ হিন্দ উর্দু পত্রিকা। বাচ্চাদের দিও না, সেনাদের দাও। এই কথা বললে আমি তাহলে কথা বলতে পারবো না। এই মস্ত বস, পরে দিবে বস। তো আজাদ হিন্দ বলে এই পত্রিকাটা বার হতো। ওই মহিলা একটা করে কাগজ নিতেন, তা তাকে বলা হলো তুমি তো গরিব মানুষ, আর তখনকার দিনে 5 টাকা মানে অনেক ব্যাপার, উর্দু পত্রিকা। তাহলে যে আপনি তো লোকের বাড়ি থালা মাজেন, পরের মেজে পরিষ্কার করে আপনার সংসার চলে, আপনার স্বামী নেই, আবার একটা করে কাগজ নেন কেন? ও তো পাশের দোকানে কাগজ নেন, কিন্তু পড়ে আসতে পারেন। बोले देखिए हजरत, मेरा तो इतना बड़ी काम करने का मौका कभी नहीं मिला, अल्लाह ने मुझे गरीब बनाया, इतना न्यूज़पेपर इस्लाम की इशाअत करने के लिए मुझे तो मौका नहीं है, तो अगर पढ़ना है तो दूसरी दुकान से मैं पढ़ ले सकती हूँ, लेकिन मैं हर दिन 5 रुपया दे करके एक आज़ाद हिंद पेपर मैं खरीद लेता हूँ। मेरा चाहत यही है कि इतना बड़ी काम करने का मौका तो मुझे नहीं मिला, जो लोग ये काम कर रहे हैं कम से कम हर दिन 5 रुपया उनको हम मदद करते हैं कि अल्लाह उसको उन लोगों को इस काम करने का कुव्वत ज़्यादा बढ़ा दे। जोरे बोलून सुभान अल्लाह। बोले ना আমি তো কাজ করতে পারিনি, কাগজ পড়ার তো যেখান পড়া যাবে, অন্তত প্রত্যেক দিন একটা করে কাগজ নিয়ে 5টা করে টাকা দেই, ওরা এই কাজটা যেন চালিয়ে যেতে পারে, যেন বন্ধ না করে। একটা স্বামী হারা নন বেঙ্গলি মহিলা, তিনিও চাইছেন 5টা করে টাকা দিয়ে একটা পত্রিকা আমার বেঁচে থাক, পড়া তো যে কোনো জায়গা থেকে পড়ে নেওয়া যাবে। কিন্তু এই মানসিকতা কি মদ্দা লোকের ভেতরে আছে? উনি স্বামী আর একটা মহিলা, একটু যদি ফিরিয়ে ঘুরিয়ে দাঁড়ান, একটা হাত পেপারে জাতির জন্য কত শক্ত দলিল আমি আপনাকে বোঝাতে পারবো, ঘন্টা 2-3 সময় দিতে হবে আমার। একটা সংবাদপত্রের কত গুরুত্ব এটা আমি আপনাদের বোঝাতে পারবো না। যারা মজলিসে আছেন সবাই যদি 10টা 20টা 50টা করে টাকা দেন, আমি একদম ভিখারির মতো হয়ে গেছি। কাগজটা আবারই রবিবারের দিন বার করতে হবে, শনিবারে আমাকে কলকাতায় 17,000 টাকা দিতে হবে। আজকে কালকে যা টাকা এক জায়গায় করেছি, কাল আবার মিস্ত্রিদের দিতে হবে। তুমি একটু ওঠো, উঠে যাও ভেতরে, লোক তুলো না, আর এখন ভিতরে যাও। এত টাকা
তোমার আমার তো আলহামদুলিল্লাহ। আমাদের স্নেহদন্য হাফেজ জালাল উদ্দিন ওই 1000 টাকা দিয়েছে, এত টাকা তো আমি আশা করিনি। আলহামদুলিল্লাহ, ব্যাপারটা সেই লাইনের মানুষগুলো অনেকটা বোঝেন। উঠবেন না, ওখানেই বসেন, কেউ যাচ্ছে তো কাগজগুলো দিয়ে দেন। নাজুল্লাহ তুই একটু যা, ভিতরে যা, যে যা দেয় তাড়াতাড়ি তুলে আন, সময় গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। রুমাল ধরেন না, কার কাছে রুমাল নিয়ে রুমাল ধরেন, সবাই উঠলে বেরিয়ে যাবে। الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة. اللهم صل على محمد وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على أي مسلم كوستا ديجا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي. ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. ربي زدني علما والحقني بالصالحين. কাগজের দাম দিতে হবে না আজকে আর, কাগজটা এমনি পড়েন আর এমনি সহযোগিতা করার জন্য যারা পয়সা দিতে চান দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। كما صليت وبجعلني مقيم الصلاة يوم يقوم اشرح لي صدري. اللهم صل على محمد وعلى آله كما صليت على إبراهيم وعلى آله. তাড়াতাড়ি যাও, দোয়া করবো। মেয়েদের ওখানে তাবারও পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি মজলিসে কেউ না পান কর্তৃপক্ষকে বলে, তবে আশা করছি কেউ আর বাদ যায়নি, সবাই পেয়েছেন, সবাই পেয়েছে। বিসমিল্লাহ। এই জলসাটার নেতৃত্ব দিতেন মরহুম মগফুর আমাদের শোয়েব ভাই। তিনি আমাদের কাছ থেকে সবাই দোয়া করেন। তার জীবনের কোনো পাপ তাপে যদি আল্লাহর কাছে ধরা পড়ে, আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, কবর জীবন যেন আল্লাহ তাকে শান্তিতে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমরা যারা আছি, শোয়েব ভাই আগে চলে গেছেন, আমরাও বলো তার পিছনের যাত্রী, একই পথের যাত্রী আমরা। সুতরাং প্রত্যেকেই নিজের নিজের পরিবারের প্রতি যত্নবান হন, ছেলেপেলে লেখাপড়া শেখান, সকাল সন্ধ্যা তার একটু কোরআন পড়ুক, পড়াশুনো করুক। আপনিও বাজারঘাটে কম সময় দিয়ে নিজের বাচ্চাদের জন্য একটু সময় দিন। অযথা সন্ধ্যাবেলা এ বাজার সে বাজারে না ঘুরে, বাজারে যাবেন, বাজার করে বাড়ি এসে বাচ্চারা যখন পড়বে আপনি বাচ্চাদের সঙ্গে একটু সময় দিন। ওরা নিজের ইচ্ছায় যা পড়ছে সে তো পড়ছে, ওখানে যদি পাশে আব্বু বসে থাকে, পাশে যদি দাদু বসে থাকে, বাচ্চাদের পড়ার গতি কিন্তু বহুগুণ বেড়ে যায়। নিজের সন্তানদের প্রতি যত্ন দিন। শুধু টাকা খরচা করলে আর শুধু ভালো মন্দ খাওয়ালেই যত্ন হয় না, যত্ন হয় না, বাচ্চাদের সঙ্গে সময় দিতে হয়। এইটা যেন আল্লাহর রাস্তে কেউ মনে করবেন না। আপনি পৃথিবীতে চলে যাবেন, আপনি কেমন ছিলেন তা প্রমাণ করাবে আপনার বাচ্চারা। কচি যদি মানুষ করে যেতে পারেন, কবরে যেও কিন্তু আপনি সুনাম পাবেন মানুষের কাছে। ছেলেপিলে যদি মানুষ করতে না পারেন, কবরে যেও কিন্তু আপনি শান্তিতে কাটাতে পারবেন না। তাই জমি জায়গা গাড়ি বাড়ি জলকর যাই বলুন না কেন, যাই বলুন না কেন, আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আপনার সন্তান। গাড়ি খারাপ হলে অসুবিধা হবে না, কিন্তু বাচ্চা যদি খারাপ হয়ে যায় আপনার জীবন কিন্তু বেকার হয়ে যাবে। সেই জন্যই সমস্ত কিছু চাইতে সন্তানটাকে বেশি আদর যত্নে মানুষ করার চেষ্টা করুন। আল্লাহ যেন আমাদের কলিজার টুকরা সন্তানগুলোকে আমাদের দ্বারাতে প্রকৃত অর্থে 16 আনা মানুষ করিয়ে নেওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যিনি যেখানে আছেন দয়া শরীক হন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, এতটা মানুষ সম্মিলিতভাবে আপনার শাহী দরবারে হাত উঠিয়েছে,
আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আমাদের আব্বা আম্মা যারা কবরে গেছেন আল্লাহ আপনি তাদেরকেও ক্ষমা করে দিন। আল্লাহ এই গ্রামের যত মানুষ কবরে রয়েছেন আল্লাহ তাদেরকেও আপনি ক্ষমা করে দিন। আল্লাহ 2 দিন ব্যাপী আমাদের এই মজলিসের ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি বেয়াদবি যা করে ফেলেছি আপনি দয়া করে ক্ষমা করুন। খাস করে আপনার কোরআনের মুআজিজা এখনো যে বেঁচে আছে তা প্রমাণ হয় কারি সাহেবদের কণ্ঠে, তার প্রমাণ বেজে ওঠে। কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, কলমা শরীফ যা কিছু আমরা পড়েছি, ওয়াজ নসিহত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এ সওয়াব প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন। तमाम अम्बिया औलिया गौस कुतुब सूफी दरवेश औलिया अब्दाल नजीब नकीब शहदा सिद्दीकीन सालिहीन दर रूह सवाब पहुँचे दिन। तरीक़तेर शेख मज़ाहिबेर इमाम कुरानेर मुफस्सिर हदीसेर मुहद्दिस फतवा फराइदेर इमाम मुजताहिद दिनेर मुबल्लिगीन एवं सालिकीन गणेर रूह सवाब पहुँचे दिन। रब्बुल आलमीन ए बांगलार शत सहस्र आलेमे दीन हाफिज कुरआनुल करीम हुज्जाज हारामाइन शरीफाइनদের রূহে সওয়াব পৌঁছে দিন। দাদা পীর কেবলা তার ভক্ত অনুরক্ত মুরিদিন মুতাকিদিন কলিজার টুকরা সন্তান সন্ততি বড় মাওলানা সাহেব, দরগাপুরি সাহেব, নওমানি সাহেব, চিশতি সাহেব, বড় হাফেজ সাহেব, কবি সাহেব হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দিন। আমাদের আম্মা আম্মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী এখানে করিব বাঈদ যারা যারা পরিমাণ ইমান নিয়ে কবরস্থ হয়েছেন আল্লাহ তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ খাস করে যে গ্রামে বসে আপনার দরবারে হাত উঠিয়েছি আর বিভিন্ন জায়গার মানুষ আমরা আছি, আমাদের প্রত্যেকের নিজ নিজ গ্রামের মাটির নিচে যত শত সহস্র মানুষ নীরব নগরীতে শায়িত আছেন তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন। খাস করে আল্লাহ এই সবার যিনি পরিচালক ছিলেন আমাদের অত্যন্ত প্রিয়জন বন্ধুবর মরহুম সোহেব আলী ভাই আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন। আল্লাহ কবরের মাটিতে আপনি তাকে শান্তিতে রাখুন। তার জিন্দেগির কোনো ত্রুটি বিচ্যুতি গোনা পাপ আল্লাহ আপনার কাছে যদি ধরা পড়ে আপনি দয়া করে তাকে ক্ষমা করে দিন। আমাদের বাপ মারা কবরে গেছে, আমাদের পিতামাতাদের যদি গোনার কারণে শাস্তি হয় আল্লাহ সন্তান হিসেবে ক্ষমা চাইছি, আমাদের বাপ মায়ের গোনাগুলোকে ক্ষমা করে দিন। আমাদের আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন। পিতামাতা যাদের বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক আমাদের নসিবে কবুল করুন। তাদের রুহানি দোয়া আমাদের সকলের নসিবে মঞ্জুর করুন ইয়া রাব্বাল আলামিন। সর্বোপরি আপনার কাছে আরজু আল্লাহ আমাদের এই স্বাদের সোনার ভারতবর্ষের পরিচালকের দায়িত্ব পড়ে গেছে জালেম সরকারের হাতে। আল্লাহ এই জালেমের জুলুম থেকে এই দেশটাকে হেফাজত করুন। আল্লাহ অত্যাচারের কঠিন অত্যাচার থেকে এদেশের হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষের জান প্রাণের নিরাপত্তা নসিব করুন। আল্লাহ রব্বুল আলামিন নমরুদ আর ফেরাউনের সঙ্গে আপনি যে ব্যবহার করেছিলেন এই জালেম সরকারের মোকাবেলায় আপনার সেই ব্যবহার আমরা আর একবার দেখতে চাই। আল্লাহ আল্লাহ আবু জেহেলের সাথে আপনি যে ব্যবহার করেছিলেন আল্লাহ এই জালেম সরকারের মোকাবেলায় আপনার সেই ব্যবহার আমরা দেখতে চাই। রব্বুল আলামিন জালেমের জুলুম থেকে অত্যাচারীর অত্যাচার থেকে এদের খুন রাহাজিনের হাত থেকে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করুন। মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান মুসলমানদের জাতীয় সম্পদগুলো তারা হস্তগত করবার ষড়যন্ত্র করছে। আল্লাহ আল্লাহ হয় তাদের আপনি সুমতি দান করুন, ইসলামের প্রতি কোরআনের প্রতি তাদের অন্তরে ভক্তি দান করুন। আল্লাহ তা যদি না হয় তাহলে নমরুদ ফেরাউনের মতো উচিত শিক্ষা আপনি তাদেরকে দিয়ে দিন। আল্লাহ আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিয়াতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন। আল্লাহুম্মা আরযুকনা হজ্জা বাইতিকাল হারাম ওয়ারযুকনা জিয়ারাতা কবরি নবিয়্যিকা মুস্তাফা ওয়াসসালাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.